ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আজ পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। সেখানে শোকযাত্রা হবে। ভোরে হেলিকপ্টারে খামেনির মরদেহ রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে নেওয়া হয়। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। সোমবার টানা তৃতীয় দিনের মতো তেহরানের রাস্তায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ জড়ো হয়। এ সময় যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে খামেনি হত্যার প্রতিবাদ জানানো হয়। গাজা উপত্যকায় নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার এই ঘোষণা দিয়েছে তারা। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার প্রশাসন পরিচালনার জন্য গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা দ্রুত দায়িত্ব গ্রহণ করুক, এটাই চান তারা। হামাস বলছে, দীর্ঘদিন ধরেই গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছে। এর মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো। ২০০৬ সালে গাজার আইনসভা নির্বাচনে জয়লাভ করেছিল হামাস। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর সাথে লড়াইয়ের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দীর্ঘ ২ দশক ধরে উপত্যকাটিতে নিজেদের শাসন বজায় রাখে হামাস। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের জন্য সপ্তাহব্যাপী অনুষ্ঠান চলছে ইরানে। এই অনুষ্ঠানগুলো শুধু শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক বার্তা দিচ্ছে দেশটির সরকার। কোরআনের আয়াতের মাধ্যমে বিভিন্ন দেশকে দেওয়া হয়েছে গভীর রাজনৈতিক বার্তা। শোকযাত্রার মাধ্যমে কারবালার ঐতিহাসিক ঘটনার সাথে খামেনির মৃত্যুকে মিলিয়ে দেখানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশরাত সুমন। গত ৪ জুলাই থেকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠানগুলো শুধু শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক বার্তা দিচ্ছে দেশটির সরকার। আনুষ্ঠানিকতার মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে খামেনির কফিনের সামনে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াতের বিশেষ এক আয়োজন। খামেনিকে শ্রদ্ধা জানানো প্রতিটি বিদেশি প্রতিনিধি দলের জন্য পবিত্র কোরআনের একটি করে নির্দিষ্ট আয়াত তিলাওয়াত করা হয়েছে। এর পেছনে কেবল ধর্মীয় আবহ নয়, বরং প্রতিটি দেশের জন্য লুকিয়ে ছিল গভীর রাজনৈতিক বার্তা। হামাস, হিজবুল্লাহ ও পাকিস্তানের প্রতিনিধি দলের জন্য নির্বাচিত আয়াতগুলোতে আনুগত্য, অবিচলতা ও আল্লাহর প্রতি একনিষ্ঠতার বার্তা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াত, যার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। তবে সৌদি আরবের প্রতিনিধি দলের জন্য নির্বাচিত সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। এতে বদরের যুদ্ধে মুখোমুখি হওয়া অল্প কিছু মুসলিমরা বিশাল কাফির বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরানের বিজয় কোনো বাহ্যিক শক্তির উপর নির্ভর করেনি বলে বোঝাতে চেয়েছে দেশটি। তুরস্কের প্রতিনিধিদের সামনে সূরা আন-নিসার ৯৫ নম্বর আয়াত করা হয়, যেখানে ঘরে বসে থাকা মানুষের চেয়ে জানমাল দিয়ে লড়াই করা সংগ্রামীদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে লেবাননের প্রতিনিধিদের সামনে তিলাওয়াত করা হয় ত্যাগের আহ্বান ও কৃপণতা সংক্রান্ত আয়াত। রাশিয়া, চীন ও ভারতের মতো বড় রাষ্ট্রগুলোর সামনে পাঠ করা আয়াতগুলো ছিল যুদ্ধের নয়, বরং আধ্যাত্মিক প্রশান্তি ও ন্যায়পরায়ণতার। পরিকল্পিত কর্মসূচি এবং বিশাল জনসমাগমের মধ্যে দিয়ে তেহরান মূলত ঐক্যের চিত্র তুলে ধরার চেষ্টা করছে। খামেনির শেষকৃত্যের সময় মহরম মাসটি শিয়া মুসলিমদের জন্য অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে। অনুষ্ঠানে শোক ও প্রতিশোধের প্রতীক হিসেবে কালো ও লাল রঙের ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কারবালার ঐতিহাসিক ঘটনার সাথে খামেনির মৃত্যুকে মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়াকে ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখানো হচ্ছে। খামেনির মরদেহ বহনের জন্য যে পথ বেছে নেওয়া হচ্ছে, সেটিও মূলত রাজনৈতিক ও ধর্মীয় বার্তা বহন করছে। তেহরান থেকে শিয়াদের পবিত্র শহর কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে ইরানের মাশহাদে নিয়ে দাফন করা হবে। এই পথটি মূলত শিয়া মুসলিমদের প্রধান ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্রগুলোকে যুক্ত করেছে। বিশ্লেষকদের মতে ৫ দশক ধরে সীমান্ত ছাড়িয়ে শিয়া সম্প্রদায়ের আদর্শ ও প্রভাব বিস্তারে ইরানি ধর্মীয় নেতৃত্ব যে প্রচেষ্টা চালিয়ে এসেছে, এই শোকযাত্রা সেই আদর্শিক ধারাকেই প্রতীকীভাবে তুলে ধরেছে। হরমুজ প্রণালীর ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।
আজ এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনস। স্থানীয় সময় সোমবার একটি তেলবাহী ট্যাঙ্কারে এই হামলার ঘটনা ঘটেছে। এতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়, তবে এই ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কারা হামলা করেছে সে বিষয়েও কিছু নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলমান থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার এই ঘটনা ঘটেছে।